হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো চলো শুরু করা যাক। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হলো কার্তিক পুজোর ব্লগ। তো আমি মানে এত লেট করে কার্তিক পুজোর ব্লগ দিচ্ছি, মানে কি বলবো। দেখতেই পাচ্ছ, এটা একটা বৌদি হয় যে আলপনা দিয়ে দিচ্ছে। আর এখানে কড়া, গ্যাস আর এ সব কিছু রয়েছে। এখন এখানে মানে মুদিখানার যা যা দরকার সেগুলো সব কিছু রয়েছে। আর এখানে আমার ঠাম্মা আর পাশের বাড়ির একটা জেঠিমা আর জেঠিমার মেয়ে আমার ননদ হয়। তো এখানে এই যে কপি, কুমড়ো, আলু এইগুলো একটু এখন কুটে রেখে দিচ্ছে, কারণ রান্নার বাউন এলে সেখানে তো হাতে হাতে জোগাড় করে দিতে হবে। তো সেই জন্য আগে থাকতে দুপুরবেলা বসা হয়েছে, আর আমি এখন দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখানে গপু দেখো বসে আছে। তো স্নান টান করিয়ে গপুকে এখানে বসিয়েছি। যে বাইরেতে বসুক, ও বাইরেতে বসে বসে সব কিছু অ্যারেঞ্জ দেখবে। ভাই কে কোথায় বসানো হচ্ছে কি না হচ্ছে, কার্তিক ভাইকে কি মানে কার্তিক ভাইয়ের জন্য কি কি করা হচ্ছে কি না হচ্ছে। তো সেই জন্য মানে গপুকে ওখানেতে বসিয়েছিলাম। তো সন্ধ্যের সময় করে সন্ধ্যে সন্ধ্যে এখন প্রায় বিকাল বিকাল। তো এখন এই যে জেঠু চলে এসেছে। মানে যে রান্নার বাউন আর কি, যে রান্না করবে তাকে আমি জেঠুই বলছি, সম্পর্কে জেঠুই আম, আমি বললাম। আর এখানে আমার মা প্রায় 4টের সময় এসেছে। আমার মায়ের আসার সময় হয়নি। কার্তিক পুজোর দিন বিকাল 4টের সময় আমার মা এসে পৌঁছেছে। তা আলপনাটা কি সুন্দর লাগছে দেখো, এত সুন্দর দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর ওখানে আমাদের মানে বাড়ির হোম থিয়েটারটা আর কি নিয়ে এসে চালানো হয়েছিল। আর এখানে সঙ্গীতা চারদিকে 4টে যে ডেলা দেওয়া হয় দিয়ে মানে আর কি সুতো বাঁধা হয়, তো সেইগুলো আর কি আম, করছিল। আর এখানে জেঠু সব মাল মশলাগুলো, মানে মুদিখানার যে মাল মশলাগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো দেখে নিচ্ছিল। এটা হচ্ছে আমার মেজো কাকার মেয়ে। তো আমি জেঠুকে বলছিলাম, জেঠু একটু হাই করো, তো জেঠুও একটু হাই করে দিল। আর মা ঠাম্মা এখানে আলুগুলো মানে কুটে দিচ্ছে। কুটে দেওয়া হয়নি বলে, তো সেই জন্য এখানে কুটে দিচ্ছিল। আর মানে আমি এতটা আমি আমার মেজো কাকিমায়ের মানে মেজো কাকার মেয়ে যখন এসেছিল, তখন তারপর থেকে তাকে বললাম যে তুই এইবার ভিডিওটা কন্টিনিউ করিস। তবে ও বেশিক্ষণ থাকেনি, আমার মায়ের সঙ্গেই এসেছিল। আর ও রাতেই বাড়ি চলে গিয়েছিল। তো রাতে এসেছিল সবাই। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সঙ্গে আমার বোন, ছোট কাকার মেয়ে, ও বাসনগুলো মেজে দিচ্ছিল। আর আমার বর এখানে যে দুপাশে দুটো কলা গাছ হয় সেই কলা গাছগুলো বেঁধে দিচ্ছিল। আর এখানে মানে আমি মনে হয় একটা ব্যক্তি যে কার্তিক পুজোর 2 মাস বাদ ব্লগ দিচ্ছি। মানে কি বলবো, আমার এডিট করার জন্য ব্লগটা দেওয়া হয়নি, এডিট করা হয়নি বলে সেই জন্য ব্লগটা দিতে পারিনি। তো সরি। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে। তো আমি এত মানে কি বলবো, এত যে ইয়ে ছিলাম যে সেদিনকে একটু যে ভিডিও করব, আমি ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো এখানে দেখলেন যেটা সবুজ কালারের কাপড় পরেছিল সেটা হলো আমার বড় পিসশাশুড়ি, যে এখন ফল কুটে দিচ্ছে। আর এখানে সঙ্গীতা মা যে 28টা বেলপাতা হোমের জন্য লাগে, 28টা বেলপাতা আর জগডুম্বুলের ডাল, যেগুলো আর কি নিয়ে এসে রেখে দিয়েছিল আমার বর, কিন্তু কাটা হয়নি। তো সেই জন্য মানে বেছে রাখা হয়নি, তো সেগুলোই এখন বেছে রাখছে। আর এখানে বাউন মশাই মানে বাউন চলে এসেছে। আর এখানে আমি এখন গপুকে রেডি করিয়ে দেব। গপুও কিন্তু ও গপুর ভাইয়ের সঙ্গে বসবে। তো সেই জন্য গপুকে আমি এখন রেডি করিয়ে দেব। গপু গপুর ভাই দুজনে একসাথেই বসবে পুজোতে। আর আমরা তো সারা দিন, আমার বর আমি সারা দিন নির্জলা উপোস ছিলাম, জল পর্যন্ত খাওয়া মানে খাইনি। পুজো হয়ে যাবার পর তারপরে জল খেয়েছিলাম। পুজো হতে প্রায় 9টা 10টা বেজে গিয়েছিল।
9টা 10টা বেজে গিয়েছিল। আর বাউন মানে এখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। মানে আমার গোপু সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে ওরা দু ভাইয়ে একসঙ্গে বসতে পারে পুজোতে, আর আমরাও মন দিয়ে পুজোটা করতে পারি। তো এখানে আমি গপুকে সুন্দরভাবে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর আমি ব্রাহ্মণকে গিয়ে বললাম যে দুজনকে একসঙ্গেই আমি বসাবো, দুজনকে গপু সোনাকে আর কার্তিককে দুজনকে একসঙ্গেই আমি পুজোতে বসাতে চাই। তো ব্রাহ্মণ এমনভাবে গপুকে নিল আর আমরা গপুকে ফেলে দিয়েছিল। আমার এতটা কষ্ট হচ্ছিল, মানে তখন আমার মানে ব্রাহ্মণের উপর রাগ করতে নেই, আমার প্রচণ্ড রাগ হচ্ছিল যে আমার গপুকে ফেলে দিয়েছিল, তারপর আমি তুলতে যাচ্ছিল, আমি তুলতে দিইনি আমার প্রচুর রাগ হচ্ছিল যে আমার গপুকে ঠিকঠাকভাবে তো মানে ধরতেও পারলো না, ঠিকঠাকভাবে নিয়ে বসাতে পারলো না। তো এখানে দেখো কার্তিককে নিয়ে এসে বসানো হয়েছিল। এইবার দেখো আমি ঠাকুরমশাইয়ের হাতে দিলাম, দেখলেন কেমন পড়ে গেল। আমি ওই জন্য বললাম যে না থাক, তুলতে হবে না, আমি গিয়ে তুলবো। তো আমার খুব কষ্ট হয়েছিল গপু যখন পড়ে গিয়েছিল, খুব কষ্ট হয়েছিল। আমি বলছিলাম যে গপু তোর কোথাও লেগেছে, কি হয়েছে আমাকে বল। তো আমার খুব কষ্ট লেগেছিল, তো আমি ওকে একটা হাম খেয়েছিলাম। আমি বলছি যে না না কষ্ট হবে না। আহ, আম, তো দেখো আমি ঠিকঠাকভাবে বোস কাটিয়ে দু ভাইকে একসঙ্গে কি সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে। তো আমি একটা ওর বাবা ছোট্ট পাড়া ফুলের মালা নিয়ে এসেছিল, তো সেটা আবার আমি পরিয়ে দিলাম। পরিয়ে দেখো কি সুন্দর লাগছে আমার গপু সোনাকে। আমি একটা চুকুস করে একটা হাম খেয়ে নিয়েছিলাম, এই দেখো টুকুস করে। তো পুজো মানে এইবার কিন্তু ঘট তুলতে যাওয়া হবে। তো ঘট তুলতে যাওয়ার আগে যে সিঁদুর আর কি লাগানো হয় ঘটেতে, তো সেইগুলো এখন ব্রাহ্মণ লাগিয়ে নিচ্ছে, তারপরে আমরা ঘট তুলতে যাব। তো এখানে অন্য বাউন, কারণ যেই বাউনটা ছিল সেই বাউনটা কোনো কারণের জন্য অন্য বাড়িতে গেছে, আর একজনদের আর একটা বাউনকে দিয়ে গেছে। তো এখানে ডাল, কপির তরকারি আর কুমড়োর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পান মশলা, লুচি, এইগুলোই কিন্তু কার্তিক পুজোতেই আয়োজন ছিল। আর আমাদের পাড়ার সবাইকে বলা হয়েছিল, সবাই খেতে এসেছিল। তো সেই ভিডিওগুলো আমার কাছে একটাও নেই, কারণ তখন আমি ভিডিও করতে পারিনি। আমি খুবই ব্যস্ত ছিলাম। আর তখন আমার বোন মানে বাড়ি চলে গিয়েছিল, মানে যখন খাওয়ানো হচ্ছিল তখন আমার বোন বাড়ি চলে গিয়েছিল। আর আমার বাড়ি থেকে কিন্তু সবাই এসেছিল, আমার মেজো পিসি, আমার মেজো কাকিমা, আমার ছোট কাকিমা, পাশের বাড়ির দুটো কাকিমা, ঠাকুমা, সবাই এসেছিল। তো আমার বোনেদের, ছোট কাকার মেয়ের আর হচ্ছে যে মেজো কাকার মেয়ের পরের দিন থেকে মানে সোমবার পুজো গেছে, মঙ্গলবার থেকে পরীক্ষা ছিল। তো সেই জন্যই ওরা কিন্তু রাতে গাড়ি এসেছিল, তো সেই গাড়িতেই খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গিয়েছিল। তো সেই জন্যই ভিডিওগুলো করা হয়নি। তো যতটুকুন পেরেছি আমি করেছি। আর দেখতেই পাচ্ছ আমি কতটা তাড়াহুড়ো করছিলাম, এতটা টেনশান হচ্ছিল আমার। আর খুব মানে চাপে ছিলাম আমি, মানে মাথার উপরে কিছু কেউ না থাকলে যা হয় অবস্থা। তো আমার বরের এখন মাথাটা মানে গরম হয়ে গিয়েছিল, কারণ একটা মানে যেটাকে গাড়ু বলা হয়, তো গাড়ুটা আমি বার করে নিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমার বরের একটু রেগে গিয়েছিল। তো আমি গাড়ু নিয়ে এসে জল মানে ঘট তুলে নিয়ে এসে আমরা এখন পুজোয় বসে গিয়েছিলাম, আমরা দুজনেই পুজোতে বসেছিলাম। আর আমার গোপু সোনার দিক থেকে তো আমি কখনোই চোখ সরাতেই পারছিলাম না। মানে মানে সেই দিন বলো আর অন্যান্য দিন বলো, প্রতিদিন প্রত্যেকক্ষণ প্রত্যেকটা মুহূর্ত আমি আমার গোপু সোনার দিক থেকে চোখ সরাতেই পারি না। তো এখন আরতি হচ্ছিল, আরতি করার পর তারপরে হোম হয়েছিল, পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তারপরে পুজো শেষ হয়েছিল। তো আমার বোন যতটুকুন পেরেছে ভিডিওটা করার চেষ্টা করেছে।
তো ওকেও, আমার মেজো কাকার মেয়েকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই ভিডিওগুলো যদি না করে দিত, তাহলে আমি হয়তো তোমাদের সঙ্গে কিচ্ছুই শেয়ার করতে পারতাম না, মানে কিছুই শেয়ার করতে পারতাম না। তারপরে উম, আমার বর যে আমার বরের মালিক এসেছিল, তো অনেক রাত করে এসেছিল, তো সেটাও আমি দেখাতে পারিনি। তো উনি খাওয়া দাওয়া করে গিয়েছিলেন, আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। পাড়ায় যারা মানে খেয়ে গেছে, সবাই সবাই বলেছিল রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, সুপারব হয়েছিল। আর এখানে মানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে আস্তে আস্তে আরতিগুলো হয়ে যাচ্ছিল। তো আম, তারপরে এখন যখন আরতি হচ্ছিল, তো তখন আমার বাড়ি থেকে সবাই এসেছিল। তারপরে আমার ছোটদিদা এসেছিল, আমার ছোটদিদার ছেলে মানে মামা এসেছিল। তো আমার পিসশাশুড়ির বাড়ি থেকে শুধু আমার বড় পিসশাশুড়িই এসেছিল, আমার ছোট পিসশাশুড়ি আসেনি। তো খুব মনটা খারাপও লাগছিল, ওর মামা বাড়ি থেকে মাসি বাড়ি থেকেও কেউ আসেনি। তো অনেকটাই খারাপ লেগেছে, কিন্তু খারাপ লাগা নিয়ে থাকলে তো হবে না। তো যারা এসেছে তাদেরকে নিয়েই হাসি খুশি থাকা দরকার। তো যাই হোক গে, এখানে আরতি শেষ হয়ে যাবার পর মানে এতটা ঠান্ডা ছিল, সেই দিনকে খুবই ঠান্ডা ছিল। আর আমার মা আম, কার্তিকের জন্য সব কিছু কেনাকাটা আহ, করে দিয়েছিল। আর তার সঙ্গে আমি যে কাপড়টা পরেছি সেই কাপড়, সায়া, ব্লাউজ সব দিয়েছে। আর আমার বর যেটা পরে আছে মানে ধুতি কাপড়, গেঞ্জি, আর কি এগুলো সবই আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, কারণ কার্তিকের মামা বাড়ি থেকে সব কিছু দিতে হয়, তো সেই জন্যই। আর কার্তিককে কী কী দিয়েছে তো সেগুলো আমি কিন্তু মানে কেনাকাটা করেছিলাম, সেগুলো আমি আর কি দেখাতে পারিনি কী কী দিয়েছিল। তো এখন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার গোপুসোনা, এটা হলো তার পরের দিন, কারণ যেদিনকে পুজো হয়েছে সেই দিন কিন্তু আমরা সুতো কাটা হয়নি, সুতো কাটা হয়নি। তার পরের দিনকে সুতো কাটতে এসেছিল বাউন, পুজো করে তারপরে কিন্তু সুতো কাটা হয়েছিল। তো এখানে মাদুরি, খেলনা, বালিশ, তারপর বিছানা থেকে থালা, গ্লাস, বাটি, গোঁদল, এইসব বই, খাতা, স্লেট, পেন্সিল, এইসব সব কিছুই দিয়েছিল কার্তিককে। তো আমার গপুকে খুব সুন্দর লাগছে। আর যতই তারিফ করি না কেন অনেক কম হয়ে যাবে। তো দু ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা। আর আমার ভিডিওটা অনেক লেটে দেওয়ার জন্য সরি, সবার কাছে সরি, ক্ষমা চাইছি। আর ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো এতটুকুনি। আর আমি কিন্তু আর মানে কার্তিক পুজোর দিনের কোনো ভিডিও, মানে কোনো ভিডিও বলছি, কোনো ছবি আমাদের দুজনের তোলা হয়নি, তাই দিতে পারলাম না, তার জন্য সরি।